এই কয়টা দিন আমি অনেক বেশি টেনশনে ছিলাম, বুঝতে পারিনি যে আমি আমার জিনিসটাকে আবারও ফিরে পাবো। কম বেশি আমাদের মেয়েদের কিন্তু স্বর্ণের জিনিস সবারই অনেক বেশি পছন্দের। আমার বিয়েতে যে গলার চেনটা আমাকে দিয়েছিল, তো সেইটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, অবশেষে খুঁজে পেলাম আলহামদুলিল্লাহ। মরিচপোড়া দিলে নাকি হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়, যদিও বিষয়টা হাস্যকর। তো কি হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। তো আজকে সকালে উঠে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে। আম্মু এদিকে রান্না করছিল দুপুরের জন্য, আর সকালে যেন নাস্তা বানাবে সেই পর্যন্ত আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, এত পরিমাণে ক্ষুধা লেগেছে। আর গতকালকে রাতে আসলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে, তো এই কারণে হয়তোবা। এইখানে পুঁইশাক দিয়ে মাছ রান্না করা হচ্ছে, আর এই যে পুঁইশাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার নিজের গাছের। আর এই গাছটা হচ্ছে আমার বারান্দায় হয়েছে। একটা ডাল বের হয়েছে, তো গাছের যে আগা থাকে সেই আগাটা নাকি কেটে দিলে সেখান থেকে আরো নাকি ডাল বের হয়। তো যাই হোক, অনেকগুলো পাতা হয়েছে, সেখান থেকে আম্মু নিয়ে এসেছে। আর এটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করা হবে। আর এটা খুব সম্ভবত হচ্ছে পোমা মাছ। এই মাছটা আমার অনেক বেশি পছন্দের, তো এটা কিন্তু আম্মু দেশের বাড়ি থেকে আমার জন্য নিয়ে এসেছিল। তো এইখানে নাস্তা আনা হয়েছে, আর আমি আমার ছোট বোনকে পাঠিয়েছিলাম নাস্তা আনানোর জন্য, যদিও বা আমাদের হোটেলটা বাসার নিচেই খুব কাছে। এই কারণে ছোট বোনকে পাঠিয়ে বলেছি যে তুমি তাড়াতাড়ি করে নিয়ে আসো, কেননা এত পরিমাণে ক্ষুধা লেগেছে। এইখানে পরোটা আনিয়েছিলাম, আর সেই সাথে হচ্ছে ভাজি। তো এখানে ডাল আর সবজি মিক্স করা রয়েছে। আর ওদের এখানে ভাজিটা অনেক বেশি মজার। বাসায় বানালে কেন জানি ওদের মতো হয় না, তবে ওদের স্বাদটা আসলে একদম ডিফারেন্ট। পরোটা ভাজি শুধু আমার জন্য না, সবার জন্যই আনিয়েছি। আর এইদিকে প্রায় মাছ রান্না হয়ে গিয়েছে, এটা একটু ঝোলটা টানাতে হবে এবং শেষে দিব একটু ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা কিন্তু আমার বারান্দায় নিজের গাছের লাগানো। এই ধনিয়া পাতার ঘ্রাণগুলো যে আমার এত ভালো লাগে, তো যার কারণে আম্মুকে বলেছিলাম যে তুমি দেশ থেকে আসার সময় আমার জন্য কয়েকটা গাছ নিয়ে আসবে। তো আমার কাছেও কিন্তু এর আগে থেকে কয়েকটা গাছ আছে, তবে ওগুলো আসলে খুব বেশি একটা বাড়ছে না। তো এই কারণে বললাম যে আরো কয়েকটা গাছ আনলে তো মাঝে মাঝে দুই একটা পাতা হলে কিন্তু আমি মাছের পাশে দিয়ে খেতে পারি। আর বাজারে আসলে সবসময় ধনিয়া পাতা পাওয়া যায় না আমাদের এই দিকটাতে। ওই দিকে মাছটা হতে থাক, আর মাছের আর কি একদম ঝোল রাখবো না, মাখামাখো করে একটু ভুনা করব। বেশি ঝোল রাখলে কিন্তু একদমই মজা হবে না। তো এইখানে এখন আমি ভাজিটা একটু প্লেটে ঢেলে নিয়েছি, কেননা দুইটা ভাজি আনিয়েছিলাম, তো একসঙ্গে কিন্তু একটা বাড়িতে ঢেলে নেব। এই পরোটা এবং ভাজি কিন্তু আমার শেষ ভরসা। এখন তো আম্মু বাসায় আছে, এটা সেটা সকালে খাওয়া হয়, আম্মু বানিয়ে রাখে। আর যখন কিনা আম্মু বাসায় না থাকে এবং মেহমান কেউ না থাকলে তখন আমি পরোটার ভাজি এনে শর্টকাটে খেয়ে নেই। সকালে নাস্তা বানানোটা আমার কাছে ভীষণই কষ্টকর একটা ব্যাপার। তো অনেক সময় দেখা যাচ্ছে যে নাস্তা বানায়নি, বাইরের থেকে কিনে কিছু আনা হলো না, তো ওই দিন কিন্তু একদম না খেয়ে থাকা হয়। তো এই দিকে সবাই মিলে কিন্তু আমরা নাস্তা খেয়ে নিলাম। ভিতরে দেখলাম যে মাছটা ভুনা হয়ে গিয়েছে, এখন যে ঝোলটা আছে এটা পারফেক্ট। এর থেকে বেশি টানাতে গেলে নিচে পোড়া লেগে যাবে। আমি সকালে নাস্তা খেয়ে আবার একটু ঘুমিয়েছিলাম। গতকালকে রাতে বাবু অনেক ডিস্টার্ব করেছিল। এটা আমার সাথে প্রায় রাতেই হয়, কেননা বাবুর জন্য আমি রাতে একদমই ঠিক মতো ঘুমাতে পারি না। আজকে প্রায় 1 বছর হলো, মানে 10 মাস, প্রায় কাছাকাছি 1 বছর আর কি। প্রথম 3-4 মাস তো প্রচুর পরিমাণে বাবু রাতে ডিস্টার্ব করতো, ঘুমোতেই পারতাম না। আর এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গিয়েছে, তারপরও সে ওই যে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে ঘুমানো, রাতে কয়েকবার আমাকে উঠতেই হয়। এখন যেহেতু আম্মু আছে, তো ওই কারণে আম্মুর কাছে বাবুকে রেখে আমি একটু নিশ্চিন্তে ঠান্ডা মাথায় ঘুমাই। আর যখন আম্মু থাকে না তখন আসলে ওকে নিয়ে সকালে ঘুমাতেও আমি পারি না। আর দেখবেন যে যখন আপনার ঠিক মতো ঘুম না হয় তখন মেজাজটা খিটখিটে থাকে এবং কোনো কিছুই ভালো লাগে না আসলে। আমি লম্বা সময় ঘুমিয়েছি, এরপরে উঠলাম, এখন হয়তো প্রায় 12:30 কি 1:45 মতো বাজে। এরপরে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। তো এখন সবাই মিলে আবার একসঙ্গে খেয়েছি দুপুরের খাবার। তো সকালে কিন্তু ওই পরোটা ভাজি খাওয়া হয়েছে, আর দুপুরে হচ্ছে এখন সবাই মিলে খেলাম। তো এখন হচ্ছে বিকেলের দিকে ভাবলাম যে বাহির থেকে একটু ঘুরে আসি। আর একটা মজার ব্যাপার কি বলেন তো, এই যে আম্মু আসছে, আসার পর থেকে আমাদের প্রতিদিন কোথাও না কোথাও বের হওয়া হচ্ছে। আর ভালোই লাগে, আম্মু আসলে আসলে এই জিনিসগুলো খুবই এনজয় করি। আম্মু চলে যাওয়ার পরে মানে বাসা থেকে বেরিয়ে হওয়া হয় না, কোথাও যাই না আমি। তবে আম্মুর সাথে সাথে আসলে অনেক জায়গায় যাওয়া হয়, তো ভালোই লাগছে আমার। তো আজকে ভাবলাম যে আমাদের এখান থেকে মোটামুটি অনেকটা দূর বলা চলে, তো ঘোরার একটা জায়গা আছে, নদীর পাড়, খুবই সুন্দর হাওয়া দেয় বিকেলবেলা। আর চটপটি ফুচকা এখানে পাওয়া যায়, তো ভাবলাম যে চলো ওখান থেকে হেঁটে আসি, সেই সাথে হচ্ছে চটপটি ফুচকা খাবো। এখানে একটা দোকান আছে আমাদের চেনা পরিচিত আর কি, তো এইখানের ওদের চটপটিটা অনেক বেশি মজা। তো আম্মুকে বললাম যে চলো ওখান থেকে একবার আমরা খেয়ে দিই, তারপরে সন্ধ্যায় বাসায় আসবো। এখানে আমি, আমার ছোট বোন, আম্মু, বাবু এবং বাবুর আব্বু এসেছে। আমার আব্বুকে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু সে আসলো না, সে বাসায় একটু রেস্ট করছে, তার নাকি শরীরটা ভালো না।
আসলে গ্যাসের প্রবলেমটা বেড়ে গিয়েছে। তো এই কারণে কিন্তু আব্বু এখন আসেনি আমাদের সঙ্গে। কিছুটা সময় আমরা হাঁটাহাঁটি করলাম, একটু ভিডিও ফুটেজ নিয়েছি। তো এইখানে দেখলাম যে আলুর চিপস রয়েছে। এই চিপসগুলো আসলে আমার কাছে খেতে ভালো লাগে, তবে অনেকেই পছন্দ করে না দেখলাম, যেমন আমার আম্মুরই নাকি পছন্দ না এই চিপসগুলো, তবে আমার ভালো লাগে, আমি যখনই দেখি কিনে খাই। আর এই যে জায়গাটা আমরা এসেছি ঘুরতে, তো এইখানে আসলে টুকিটাকি অনেক কিছু নিয়ে বসে, ছোট্ট মোটো একটা মেলা বলা যায় এটাকে। এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের কসমেটিক্স, তো অনেক কিছুই নিয়ে বসে। মাঝে মাঝে অবাক লাগে, এইখানে কিন্তু বিশেষ কিছুই নেই, শুধু নদী আর নদী, আর নদীর পাড়ে মানুষ বসে থাকে। তারপরও জানি না প্রচুর মানুষ হয় এখানে। আর যেদিন শুক্রবার ওই দিন তো মনে হয় যে এখানে মেলা হচ্ছে, এরকম একটা অবস্থা, প্রচুর ভিড় থাকে। তো শুক্রবার ভুল করে আমরা এই দিকটাতে আসি না। আমার ছোট বোনেরও এই চিপসটা অনেক বেশি পছন্দ, তো ভাবলাম 2 বোনের জন্য 2 প্যাকেট নিয়ে নেই। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যারা কিনা ভিডিওটি দেখছে তাদেরকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আজকেও কিন্তু বাবুকে আম্মু পাঞ্জাবি পায়জামা টুপি পরিয়েছে, আর ওকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আব্বুকে আমি সবসময় ফতুয়া সেট এবং গেঞ্জি সেট যে কোনো একটা পরে তাড়াহুড়ো করে বের হয়ে যাই, কখনো ওকে এইভাবে হুজুর সাজানো হয় না। আর রাস্তা যখন বাবুকে নিয়ে বের হচ্ছিলাম, সবাই ওর দিকে হা করে তাকিয়েছিল। তো বেশ ব্যাপারটা ভালো লেগেছে আমাদের কাছে। অনেকেই আসলে কমেন্টস করে যে আপু আপুকে কেন দেখাও না, অনেকে নাকি বাবুর জন্য আমার ভিডিও দেখে। তো সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি, বাবুকে না দেখানোর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তো কিছুদিনের জন্য আসলে ওকে দেখাচ্ছি না, পরবর্তীতে আবারও আপনারা দেখতে পাবেন। এখন অনেকগুলো কারণে আসলে বাবুকে একটু হাইড করার চেষ্টা করছি, যতদূর পারছি যে ওকে দেখাবো না আমি, কিন্তু তারপরে কোনো না কোনো ভাবে দেখা গিয়েছে যে ও ক্যামেরায় উঠেই যায়। কোন বারবার স্টিকার দেওয়ার মুখটা ঢাকতে আসলে আমার এডিটিং এ অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কি আর করা। বাবুকে ভিডিওতে দেখালে হতো কি যে ছোট ছোট আসলে অনেক মুহূর্ত ক্যামেরা বন্দী হয়ে থাকতো সারা জীবনের জন্য, কিন্তু ওই তো বিশেষ কিছু কারণে আসলে ওকে দেখাই না। তো যাই হোক, টেবিলের উপরে বসানোর পরে ও বিট লবণ নিয়ে সেটা মুখে দিচ্ছিল, ও যা পায় যে কোনো কিছু হোক না কেন মুখে দেবে, ভালো কিছু খায় না কখনো, এসব হাবিজাবি জিনিস সে মুখে তুলে। এখন এমন হয়েছে যে ওর কাছ থেকে যখন আমরা জিনিসটা কেড়ে নেই, সে ভীষণ পরিমাণ চিৎকার করে কান্না করে, খুব জেদ হয়েছে তার। তো এইখানে আমরা 2 প্লেট চটপটি নিয়েছি আর 1 প্লেট ফুচকা নিয়েছি। ওদের এইখানে চটপটিটা আমার কাছে অনেক বেশি মজা, তবে আমি কিন্তু ফুচকা লাভার। তারপর ওদের এইখানে চটপটিটা মজা হওয়ার কারণে আমি সবসময় এখানে এসে চটপটি খাই। তো যাই হোক, এরপরে হচ্ছে কি আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করে তারপরে সন্ধ্যার আগেই কিন্তু আমরা বাসায় চলে এসেছি। আপনাদেরকে দেখাই যে আমার একটা দামি জিনিস হারিয়ে গিয়েছে, আর সেটা হচ্ছে আমার বিয়েতে দেওয়া আমার স্বর্ণের চেন। বাবু এখন কানের দুল থেকে শুরু করে গলার চেন, আমার লকেট, সবকিছু ধরে ধরে সে টানাটানি করে। তো এই কারণে আসলে তাড়াতাড়ি করে আমি গলার চেনটা খুলে এইভাবে ড্রেসিং টেবিল উপরে রেখেছিলাম। কিন্তু এদিকে যে আমার গলায় চেন নেই সেটা আমার একদম খেয়াল নেই। আমার সেটা 7 থেকে 8 দিন পরে মনে পড়েছে, আর দেখে যে আমার গলায় হুট করে চেনটা নেই। তো এরপর আমি খোঁজাখুঁজি করছিলাম, ওই দিন যে আমি ড্রেসিং টেবিল উপরে রেখেছিলাম সেটাই ভুলে যাই। এখন যেহেতু বাসায় সবাই আছে, তো ওই কারণে জিনিসপত্র ঠেলাঠেলিতে কিন্তু চেনটা একটা কর্নারে পড়ে থাকে, যার কারণে খুঁজি আর পেলাম না। আমি তো প্রচন্ড পরিমাণ টেনশনে ছিলাম যে কি হলো, কিভাবে কি হলো, কোথায় হারিয়ে গেল, বুঝতেই পারছেন যে আর বিয়ের জিনিস তো ওই কারণে বেশি মায়া লাগছিল। আর স্বর্ণের জিনিসটা আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কাছে এটা সেন্সিটিভ জিনিস। এদিকে সবাই তো ভেবেছিল যে হয়তো চেনটা চুরি হয়ে গিয়েছে বা কেউ নিয়ে গিয়েছে, আমি তো ভাবছিলাম যে না, এটা হতে পারে না যে এমন কেউ যে নিবে, এটা সম্ভব না আসলে। তো বলেছে যে আমাকে মরিচ পোড়া দেওয়ার জন্য, মরিচ পোড়া দিলে নাকি হারিয়ে যাওয়া জিনিস পাওয়া যায়, বা যে জিনিসটা চুরি করে তার নাকি ক্ষতি হয়। আমি সবাইকে বললাম যে না, এসব করার দরকার নেই, যদি আমার ভাগ্যে থাকে এবং আল্লাহ যদি চায় তাহলে আমি আমার জিনিসটা ঠিকই খুঁজে পাবো। তবে কাউকে সন্দেহ করছি না বা কেউ চুরি করেছে এটাও বলতে চাচ্ছি না। তো এই তো এরপরে প্রায় 15 থেকে 20 দিন পরে আমি আমার এই চেনটা অবশেষে খুঁজে পেলাম। এখন অনেকটা শান্তি লাগছে, অনেকটা ভালো লাগছে এবং নিশ্চিন্ত। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।